সকালটা আমার কাছে মনে হয় কি একটা রণক্ষেত্র। মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু উঠতে তো হবে জীবনের তাগিদে। ওঠার পরই মনে হয় কি কেন আরেকটু আগে উঠলাম না, তাহলে মনে হয় ভালো হতো। এত তাড়াহুড়া লেগে যায়, কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝতে পারিনি। মানে ক্যামেরাটা যে স্ট্যান্ডে ফিট করব, সেটাও মনে হয় কি ক্যামেরাটা রাখতে গেলেও মনে হয় আমার 5 মিনিট চলে যাবে, যা হাতে নিয়েই করে ফেলি। আজকে বেশি কিছু রান্না করব না, দুন্দুল রান্না করব। এটা আমার আগে পছন্দ ছিল না, কিন্তু আমাদের বাসার যে লোক তার খুবই পছন্দ, তাই তার সাথে খেতে খেতে এখন আমারও খারাপ লাগে না, ভালোই লাগে। তবে আমি ঝিঙেটা পছন্দ করি, তাই আজকে মানে তন্দুলটা একটু রান্না করতেছি। কালিজিরা ফোড়ন দিলাম আর কয়েকটা চিংড়ি মাছ দিলাম। এর সাথে যদি একটু পেঁয়াজ দেওয়া যেত তাহলে আরও ভালো হতো, কিন্তু পেঁয়াজটা যে কাটবো মানে সেই সময়টা আর হলো না। বারবারই ঘড়ির দিকে তাকাচ্ছি। আবার আজকে রুটিও বানিয়েছি সকালে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, আর ভাল লাগতেছিল না ভয়েসটা যখন দিচ্ছি। অনেক রাতই হয়ে গেছে, শরীরটা আজকে অনেক খারাপ লাগতেছে। কেন জানি কাশিটা আবার বেড়ে গেছে, এই কারণে ওষুধ তো অনেকগুলো খাচ্ছি। মানে শরীরটার ভাল লাগতেছে না, তারপরেও তো কাজকর্ম কিছু তো করতেই হয়। এই যে এখন একবারে জিরের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম, আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। আজ চিন্তা করলাম আর ঢাকবো না, কারণ না ঢাকাই যে এত পরিমাণে জল বেরিয়েছে আমি বুঝতেই পারলাম না। একটু নাড়াচাড়া করে রাখলাম, তারপরে এমনিতেই জল বেরিয়ে গেল। আর পরে মানে শুকাতেও অনেকটা সময় লেগে গেল। ওই বললাম না রণক্ষেত্র যেটা, সেটাই। পাশের চুলায় চাটাও বসিয়ে দিয়েছি। আবার দীপ বলছে সে আজকে ব্রেড নেবে না, সে রাতেই বলছে আজকে সেই নেবে, নুডলস নেবে। তার নুডলসটাও তৈরি করে দিতে হবে। নিজে মানে নিজে নাস্তা করব, বাবু নাস্তা করবে, তারপরে স্কুলে যাব। মানে সব কাজের আর শেষ নেই। স্কুলে যাওয়ার পর মনে হয় কি ওখানে গেলেও তো কাজ আছে, বাচ্চাদের পড়াতে হয়। তারপরও মনে হয় কি যে অনেকটা রিল্যাক্সে আছি। মানে বাসায় থাকা পর্যন্তই একটা অস্থিরতা কাজ করে। তাই ক্যামেরাটা হাতে নিয়ে করতেছিলাম, তো ক্যামেরাটা মানে বুঝতেই পারিনি। মানে চাবিটা কমানোর জন্য নুয়ে পড়লাম, তাই ভিডিওটা ওরকম হয়ে গেল। তা আমার চাটা হয়ে গেল, চাটা রেখে আসলাম। এখন বাবুর নুডলসটা তৈরি করব। মানে চা আমি এবার গরম চা খেতে পারি না, সেই ছোটোবেলা থেকে চা খাচ্ছি, চা পোকা, কিন্তু গরম চা খেতে পারিনি। এটা হলো আমার একটা সমস্যা। চা মানে ঠান্ডা হবে তারপরে খাবো, কিন্তু চা খেতে হবে। তাই চিন্তা করলাম এই একটু সময় আছে, এই সময়ে আবার একটু বাবুর নুডলসটা তৈরি করে নিই। একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম, ম্যাগি নুডলস তৈরি করবে। এটা করতে তো বেশি সময় লাগে না। হ্যাঁ, তারপরও মানে সময়টা যে কিভাবে চলে যায়। ওই এখন সেই মানে আমরা ছোটোবেলা যে ট্রান্সলেশন পড়ছি না, সময়ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমার মনে হয় কি সকালেও আমার সময়টা একেবারে স্রোতের মতো চলে যাচ্ছে। কি যে করব না করব বুঝে উঠতে পারি না। আর প্রতিদিনই ওই যে ওঠার সময় ইচ্ছে করে না সকালে, তারপরে আর সময়টা পাই না। তখন মনে হয় কি যে না, আগামীকাল একটু সকালেই উঠব। আবার যখন আগামীকাল চলে আসে তখন মনে করি আরেকটু ঘুমিয়ে নি, থাক কিছু হবে না। আসলে ঘুম জিনিসটা যে এত একটা খারাপ জিনিস, এটাই মানুষকে শেষ করে দেয়। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে নুডলসটাও প্রায় হয়ে গেলে একটু জলও দিয়ে দিলাম। ও আবার ম্যাগি নুডলসটা মানে একটু বলছে একটু যে মানে স্যুপ টাইপের খাবে। তাই এই যে নুডলসটা বসিয়ে দিলাম, এখন মশলাটাও দিয়ে দেব। এই যে মশলাটা একটু দিয়ে দিলাম, এটা হলে বাবুর নাস্তাটাও দিয়ে দিছি। বাবুকে একটা রুটি দিলাম, মিষ্টি দিলাম, আর আমিও একটু নাস্তা নিয়ে যাব। আর চিন্তা করলাম যেহেতু রুটি বানিয়েছি, রুটিটা নিয়ে যাই। আর ব্রেডও ছিল, ব্রেড কালকে রাতে নিয়ে আসছে, ব্রেডটা খেয়ে যাব। কারণ অনেকটা সময় তো থাকতে হয়, সেই 4:30 পর্যন্ত তো স্কুলেই থাকতে হয়। তারপরে ছুটি হওয়ার পরও তো আস্তে আস্তে 5টা বেজে যায়। মানে ক্ষুধাটা অনেক লেগে যায়, অনেকটা সময় থাকতে হয় তো। তাই চিন্তা করলাম একটু আজকে নাস্তায় নিয়ে যাই। এর আগের দিনও নিয়েছিলাম একটু, মানে খিচুড়ি তৈরি করছিলাম, ওইটা 2 দিন নিয়েছিলাম। মানে নিজের খাওয়াটা তো কোনো ব্যাপার না, নিজের যেটা ইচ্ছা সেটাই খেতে পারি, কিন্তু ছোটো মানুষ, ওর নাস্তাটা তো একটু সুন্দরভাবে দিতে হয়। আর এই যে বললাম না, জল টানতে টানতে এই
পর্যায়ে চলে আসে, একেবারে পুরা কড়াইটা ভর্তি ছিল আর এখন একেবারে কড়াইয়ের তলায় পড়ে গেছে। যে দীপের বাবা আজকে বলল আবার যে দোকানদার নাকি বলল 2 কেজি নিতে, সে 1 কেজি নিয়ে আসছে। তা আমি বললাম 2 কেজি না আনছেন ভালো করছেন, মানে 2 কেজি আনলে কি এটা রান্না করতে সময় লাগে না, কিন্তু কাটতে কিন্তু সময় লাগে। আর ওই চোকলাটা না ফেললে আমার কেন জানি শক্ত শক্ত লাগে, সেটাও ভাল লাগে না, মানে ওরকম সফট হয় না। এই যে বাবুর নুডলসটাও হয়ে গেছে, এখন বাবুর নুডলসটা বাবুর টিফিন বক্সে দিয়ে দেব, আর আমিও নাস্তাটা করে নেব। তার ভিতরে আবার ওই যে রান্নাবান্না, আবার ডালটাও একটু বসিয়ে দিয়েছি, যেহেতু ডালটা আবার মানে ডালটা যদি হওয়া থাকে তাহলে এসে দীপের বাবাই ওটা সোমবারটা দিয়ে দেয়, তার তাহলে একটু কষ্টটা কম হবে, কারণ সে তো আমার আগে আসে। আজ আবার দীপকে নতুন এই প্রথম ক্যাডেট কোচিংয়ে দিলাম, বেচারা স্কুল থেকে চলে আসছে আগে, তা নতুন তো আজকে গেল, এসে নাকি খেতেই পারে নাই, কোনো রকম একটু খেয়ে বাবু চলে গেছিলো। 8টার সময় বাসায় আসলো। এই যে বাবুর না টিফিনটাও রেডি করে নিলাম, এখন আমারটাও রেডি করে নেব, আর আমি একটু নাস্তাটাও খেয়ে নেব। আর এই যে রান্না করলাম সেটা একটু মানে ভিডিওটা এখনই করে নিলাম, কারণ আজকে খাবারটাও শেয়ার করতে পারলাম না, আজকে কিছু রান্নাও করিনি, শুধু এটাই রান্না করা ছিল। আর গতকালকে ট্যাংরা মাছ ছিল লাউ দিয়ে করা, ওটাই খেয়েছি দুপুরে। আর এই যে আমি মানে রুটি নিলাম, চা নিলাম আর কলা নিলাম, মানে কি যে খাবো, মনে হয় কি কলা দিয়ে চা খেয়ে ফেলি না রুটি খেয়ে ফেলি, বুঝতে পারতেছি না। আর এই যে মিষ্টি নিলাম একটা, 2টো রুটি নিলাম, এটা নিয়ে এখন আমরা দুজন স্কুলে চলে যাব। দুপুরে চলে আসলাম, একাই খেয়েছি, কারণ দীপও আগে চলে গেছে, ওর বাবাও আগে চলে গেছে, তাই রাতে এখন আবার রাতে চলে আসলাম। রাতে একটু ডিম ভাজি করে নেব, কারণ আমাদের তো কিছুই নেই খাবার, কালকে আবার রান্না করতে হবে, কারণ গতকালকের মাছ ছিল সেটাই খেয়েছি দুপুরে। আর রাতে চিন্তা করলাম ডিম ভাজি করলেই হয়ে যাবে, তাই এখন ডিমটা ভাজি করে নিচ্ছি। একসাথেই 2টো ডিম ভাজি করে নেব, মানে আলাদা আলাদা করতেও আর ইচ্ছে করলো না, কেন জানি আজকে শরীরটা না খুবই খারাপ লাগতেছে আমার। আর দীপকে একটু ডাকলাম যে দেখো বাবা, আসলে ডিমটা যখন ভাজা মানে ভাজাটা চুলায় থাকে তখন কি সুন্দর ডিমটা একেবারে ফুলে কত সুন্দর লাগে, কিন্তু যেই নামানো হয় পাত্রে সেই একেবারে মানে চুপসে যায়। এটা আবার বাবু দেখলো, বাবু বলল ওয়াও মা, পিজার মতো লাগতেছে। পিজাটাও যে কবে বানাবো সেটাও সময় পাচ্ছি না। এই যে ডিম ভাজিটা করি, এখন বাবুকেও খাবারটা দিয়ে দেব, আমিও খেয়ে নেব। তারপর আজকে আবার দীপ খুবই মজা, মানে ও ক্যাডেট কোচিংয়ে গেছে, বলল মা খুব ভালোই লেগেছে। বাবুর জন্য একটু বড়টা নিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।